রাজধানীর মিরপুর ১১-এর টালাব ক্যাম্পের বাসিন্দাদের বিরুদ্ধে ডেসকোর দায়ের করা ৩টি মামলাকে মনগড়া ও হয়রানিমূলক দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী এবং স্থানীয় এলাকাবাসী। রোববার ৫ জুলাই ২০২৬ বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদ BBRA পল্লবী শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি মিরপুর ১১ মিলাদ ক্যাম্প থেকে শুরু হয়ে কালশী সড়ক প্রদক্ষিণ করে পূর্বী ডেসকো অফিসের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান সড়কে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, গত ২৮ এপ্রিল ২০২৬ ডেসকোর ভ্রাম্যমাণ আদালত অযথা ঘটনাকে কেন্দ্র করে ৩টি পৃথক মামলা দায়ের করে। তাদের দাবি, এসব মামলা ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং নিরীহ ক্যাম্পবাসীদের হয়রানির জন্য করা হয়েছে। ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, মামলা পরিচালনার দায়িত্ব দেওয়া ২ আইনজীবীর বিরুদ্ধে তারা অর্থ গ্রহণের পরও রসিদ না দেওয়া, অসহযোগিতা, অশোভন আচরণ এবং অনাপত্তিপত্র বা NOC না দেওয়ার বিষয়টি তুলে ধরেন। ভুক্তভোগীদের হাতে থাকা একটি লিখিত আবেদনপত্র অনুযায়ী গত ২ জুলাই ২০২৬ তারিখে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে আইনজীবী AZM তারিকুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল মতিনের বিরুদ্ধে অপেশাদার আচরণ, অসহযোগিতা, বেআইনিভাবে অতিরিক্ত ২ জনকে আসামি করার অভিযোগ তুলে লিখিত আবেদন করা হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন তারা। মানববন্ধন থেকে আন্দোলনকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে ডেসকোর দায়ের করা ৩টি মামলা প্রত্যাহার, নিকুঞ্জে পরিচালিত ডেসকোর আদালত পুরন ঢাকার আদালতপাড়ায় স্থানান্তর, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, তারা ন্যায় বিচার চান এবং নিরীহ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের দাবি জানান। তবে ডেসকো কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট ভ্রাম্যমাণ আদালত এবং অভিযুক্ত আইনজীবীদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। ডেসকো মোবাইল কোড যে কারণে আমাদের আজকে আউটরেজ, আমাদেরকে চিৎকার করতে হচ্ছে, সেটা মূল কারণটা হচ্ছে মোবাইল কোড গত ২৮ এপ্রিল তালাব ক্যাম্পে গেল, গিয়ে বাড়িওয়ালা শাকিল, উনি তার ৩ ভাড়াটিয়ারে অভিযোগ কি একই অভিযোগ, হুক লাগায় কারেন্ট নিছে। তারা হুক লাগায় তো কারেন্ট নেয় নাই। মোবাইল কোর্টের যারা এই কাজটা করাইছে মোবাইল কোর্টকে দিয়ে, তাদেরকে বলতে হবে যে হুক পাইল কোথায়, কারণ ওখানে মিটার আছে, ওই মিটারে সরকার বিল দেয়। ওই হুক লাগানো না, ওই মিটারে একজনের নাম আছে, শাকির আলীর নামে মিটার।